প্রিয় বন্ধুরা, যারা দেখতেছেন তারা এই পুকুরটারে একটা হয়তো বদ্ধ জলাশয় মনে হতে পারে, কিন্তু আসলে এটা কিন্তু একটি বদ্ধ জলাশয় না। এটা হইলো আমাদের বাংলাদেশেরই তৃতীয় বৃহত্তর শহর খুলনা, এবং খুলনার এবং অতি প্রাচীন ঐতিহ্যবাহী একটি পুকুর, যার নাম ঝিল পুষ্করী। এই ঝিল পুকুরের পাড়ে আমার শৈশব কেটেছে। এটা আমার ফার্স্ট বলতে পারেন এক্সপ্লোরার ব্লগিং, যেটা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি, কারণ এখানেই আমার কৈশোরের অনেক স্মৃতি কাটিয়েছে। এই পুকুরটায় কিছুদিন আগে প্রচুর কচুরিপানা ছিল, এখন সেই কচুরিপানাগুলো আর নেই। কেউ বা কারো তত্ত্বাবধান হয়তো সেগুলো পরিষ্কার হয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এখন কিছু শ্যাওলা এবং কচুরিপানা অবশিষ্ট আছে যদিও, কিন্তু পানিটা ব্যবহারের উপযোগী না। আমার মনে হয় পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাটা নেই। তো আমার এই ভিডিওটা যদি কোনো কর্তৃপক্ষ বা কর্তৃপক্ষর ভিতরে থাকে, তবে আপনারা দয়া করে এইটা যাতে জনগণ সঠিকভাবে ব্যবহার করতে পারে তার উপযোগী করে তুলবেন। আপনারা দোয়া প্রার্থী হবেন এবং মানুষ আপনাদেরকে অনেক ধন্যবাদ দেবে। আর একটা ব্যাপার হলো, পুকুরে প্রচুর মাছ দেখা যাচ্ছে। আমি এখানে যতক্ষণ রয়েছি ততক্ষণে প্রচুর মাছ দেখতে পাইছি। তো আপনারা কারা কারা এই পুকুরে মাছ ধরেছেন বা কি জানাবেন মন্তব্যে। আর আমার এই ভিডিওটা দয়া করে একটু শেয়ার করবেন, যাতে করে এইটা যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে, যাতে করে পানিটা ব্যবহার উপযোগী করা যায়। আর এই পুকুরটা কিন্তু একটা ঐতিহ্য আছে। আমরা আগে নামতে গেলে ভয় পাইতাম যে পুকুর, এখন এরকম হয় কিনা জানি না। তবে আমি আশা করবো আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন। পুকুরের ওই পাড়টা কিন্তু আমাদের বড় ঈদগাহ মাঠ, ওই যে দেখতেছি। তো আপনাদের ধন্যবাদ, ভালো থাকবেন, ধন্যবাদ।